ফজর বা জামাত তো সারা রাত্র ইবাদত। তো আল্লাহ সুরক্ষিত করার পদ্ধতিও শিখাইছেন, আবার পদ্ধতি নির্ধারণও করছেন। এটা আল্লাহর ইহসান, এটা আল্লাহর দয়া। তারপরেও যদি আমি সুরক্ষিত না করলাম আর আমার জীবন যদি সুরক্ষিত না হইল, তাহলে কিন্তু কোরআনের এই কথাই সত্য হবে, লুমু আনফুসাকুম, তুমি তোমাকে জুতা পিটা করো, তুমি তোমার কপালে জুতা মারো। এই দোষ কারো উপরে চাপানো যাবে না। আপনি বলবেন শয়তানের উপরে চাপায়া দিব, ইম্পসিবল। কোরআনে এটাও আছে, শয়তান বলবে, শয়তান এটাই বলবে, লুমু আনফুসাকুম, নিজেকে নিজে জুতা মারো, আমাকে জুতা মারো না। ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম, আমি শুধু তোমাদেরকে প্ররোচনা দিছি, ওয়াসওয়াসা দিছি। আজ পর্যন্ত শয়তানকে চোখে দেখছেন? না ওর কোনো অফিস আছে, না কোনো পত্রিকা আছে, না ওর কোনো এজেন্সি আছে, না ওর কোনো এসআর আছে, কাউকে তো দেখি নাই। সন্তান বলবে আমারটা কেন বিশ্বাস করলে? আল্লাহ তো নবী পাঠাইলো, রসুল পাঠাইলো, তোমাদের ভিতরে কিতাব পাঠাইলো, সর্বশেষ কোরআনকে কালাম রূপে পাঠাইলো, তুমি আমার কথা শুনলে কেন? আমার সবটাই তো ধোঁকা ছিল। আজকে দেখো আমি কোথায়, তুমি কোথায়। তুমি তো আমার লোকেই, আমিও তোমার সাথেই। না আমি বেঁচে গেছি না তুমি বেঁচে গেছো। বিনা আমাকে বৎসনা দিয়ে লাভ হবে না, নিজেকে নিজে জুতা মারো। বলবেন মন, আল্লাহ তো বলেই দিছেন, ইন্না শায়তানা আদুউম মুবিন, ইন্না নাফসা লাআম্মারাতুন বিসসু। আপনি কেন মনের পিছে চলেন? তো সবকিছু সুস্পষ্ট। আজকে চালাকি দিয়া বাঁচা যায়, কালকে চালাকি দিয়া বাঁচা যাবে না। আজকে ৯-৬ করে পার হওয়া যায়, কালকে ৯-৬ করে পার হওয়া যাবে না। আজকে প্রভাব খাটায় অনেক কিছু করা যায়, কালকে প্রভাব খাটায় কিচ্ছু করা যাবে না। আল্লাহর এখানে প্রভাব চলে না, দুনিয়াতে চলে প্রভাব। আজকে পরিচয় দিয়ে অনেক কিছু করা যায়, কালকে পরিচয় দিয়ে কিচ্ছু করা যাবে না। আজকে ফোন করে অনেক কিছু গঠানো যায়, কালকে ফোন করে কিচ্ছু করা যাবে না। ওইখানে ফোন নেওয়াই যাবে না, আপনি করবেন কি দিয়া? যদি যাইতো তাহলে এত উন্নত সেট অ্যান্ড্রয়েড মানে কি? বলেন না, ইংরেজি জানেন না আপনারা? কেউ জানেন অ্যান্ড্রয়েড অর্থ কি? এটা তো এত উন্নত, কবরে দিয়া দেন না কেন? যে যা হইব আমগরে ফোন কইরা কইবা। ওটা ওইখানে চলবে না, ফোনই থাকবে না, কোত্থেকে ফোন করবেন? এই জন্য বুঝাইতেছিলাম যে দাবি হইল জীবনটাকে সুরক্ষিত করো, যুবক যৌবনকে সুরক্ষিত করো। মানেন আমার কথা, আল্লাহ আল্লাহর রসুলের কথা মাইনা নেন। যুবকের যৌবন সুরক্ষিত করা, পুরুষের পুরুষত্ব সুরক্ষিত করা, ছোট জীবনটাকে সুরক্ষিত করা, নারীর নারীত্বকে সুরক্ষিত করা। যে যেই বয়সে যেই ক্ষেত্রে, ওই ক্ষেত্রটাকে সুরক্ষিত করা। কিভাবে করবে? আল্লাহ পদ্ধতি শিখায় দিছেন। না শিখাইতেন তাইলে অভিযোগ হইতো যে আমি কিভাবে সুরক্ষিত করব। তো পদ্ধতি দিয়া দিছেন যে তুমি পদ্ধতির মাধ্যমে সুরক্ষিত করো। যদি বলেন যে আমি পদ্ধতিগুলা কঠিন, এটারও আল্লাহ সলিউশন দিছেন, উত্তর দিছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তোমার ক্ষমতা, তোমার সাধ্য, তোমার শক্তির বাহিরে আমি হুকুম করি নাই। সুস্পষ্ট উদাহরণ আছে, নামাজ দাঁড়ায়া পড়তে পারো না, বসা পড়ো। বসা পড়তে পারো না, শুয়া ইশারায় পড়ো। সাধ্যের বাহিরে হুকুম করেন নাই, সমর্থের বাহিরে হুকুম করেন নাই, শক্তির বাহিরে হুকুম করেন নাই।
অ্যাবিলিটির বাহিরে হুকুম করেন নাই। এই জন্য পদ্ধতি কঠিনও না। কেউ যদি বলে কঠিন, কঠিন না। আপনার কাছে মনে হইতেছে কঠিন, আপনি বলবেন রাত ছোট, এশারের পরে ঘুমায়া ফজরে উঠমুখী করা কঠিন, ঠিক না? কি ফজরের নামাজ কয়টায়? 4:45। এশার নামাজ কয়টায়? আচ্ছা, নামাজ ঘুমার সহ 10টাই বাজলো, আপনি 10টায় ঘুমান, 11, 12, 1, 2, 3, 4, 6 ঘন্টা কমপ্লিট। আপনি চ্যানেল দেখতে দেখতে ঘুমাবেন 3টায় আর বলবেন ফজরে উঠমু কি করে? তাইলে একবারে ফজর পড়েই ঘুমান। চ্যানেল দেখতে দেখতে 3টা পর্যন্ত বাজাবেন। গপগুজারি করতে করতে 2টা বাজাবেন, 1টা বাজাবেন। দোষ কি আল্লাহ না আপনার? আল্লাহ তো বলছে এশা পর ঘুমা, নাহলে মসজিদেই গাঠটি লইয়া পড়েন, এশা পড়বেন আর কাইতে যাবেন। এনে 6 ঘন্টা ঘুমানোর তো সুযোগ আছে। আপনি গোবেন রাত্র ছোট, আমি উঠমুখী করা। ওই বাক্সা দেখা বাদ দেন না, বাদ দেন না। বাক্সা দেখা, চ্যানেল দেখা বাদ দেন না, মোবাইল ঘাটা বাদ দেন না। কোনো কঠিন না, সব সহজ। পদ্ধতি সহজ করছেন। আবার মাঝে মাঝে পদ্ধতি সহজ করার সাথে সাথে আবার মাঝে মাঝে যদি ছুটা গেল রিকভারি করার জন্য, যদি ছুটা গেল রিকভারি করার জন্য, ঘাটতিকে পূরণ করার জন্য আবার ঘাটতি হিসাবে একবার দিয়া দিছেন, সবটি একদিনে করে ফেলো। ওটাও তো করি না, ওটাও তো করি না। ঘাটতি হিসাবে দিয়া দিছিলেন। জিলহজের যে 10 দিন গেল, জানি না কয়জন রাত্র কাটাইছে আবাদতে। বলেন যে আমি 10 রাত্র আবাদতে কাটাইছি। একজনও তো এখানে নাই। এক রাত্র তো এক লাইলাতুল কদরের সমান ছিল। একদিনের আবাদত তো 1 বৎসরের সমান ছিল। আরাফার রোজা তো 2 বৎসরের গুনাহ মাপ ছিল। বলেন কয়জন রাখছি আরাফার রোজা? সবাই না, কয়জন রাখছি? আবার শুরু হইতেছে মুহররম, 9, 10 অথবা 10, 11 রোজা রাখলে 1 বৎসরের গুনাহ মাপ। কয়জন রাখবে? 4 মাস তো আল্লাহর হুকুম ছিল, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। 12 মাস আল্লাহ বানাইছেন। মিনহা আরবাতুন হুরুম। 4 মাস বড় মর্যাদাশীল, আল্লাহর কাছে বড় মর্যাদাশীল। তার ভিতরে মুহররম 1 মাস, রজব 1 মাস, জিকাদা জিলহজ্জা 2 মাস। এই 4 মাস আল্লাহর কাছে বড় মর্যাদাশীল। আল্লাহ তো বলছে ফালা তুজালিমু ফিহিন্না আনফুসাকুম। এই 4 মাসের ভিতরে গুনাহ করো না, তাহলে বাকি 8 মাস আমি তোমাকে বাঁচায়া দেব। শিখাইছিলেন তো আল্লাহ যে ফজরের নামাজ পড়া 10 বার সূরা ইখলাস পড়ো, জান্নাতে একটা বাড়িও দিব, আর 24 ঘন্টা শয়তান তোমার দ্বারা কোনো কবিরা গুনাহ করাইতে পারবে না, যত জোর লাগা। কিন্তু ফজরের নামাজ পড়া কে পড়ে? 10 বার সূরা ইখলাস। সূরা ইখলাস তো 10 বার পড়লে জান্নাতে একটা বাড়ি হয়। দুনিয়া একটা বাড়ি করার জন্য কিনা করছি, ঠিক না? কিনা করি, ঠিক না? কি একটা বাড়ি হয়ে যাক, ঠিক না?
একটু নিজেরে জিজ্ঞেস করেন না, কি না করছেন একটা বাড়ি করার জন্য? 9-6 কতটুকু করছি একটা বাড়ি করার জন্য? আল্লাহ তো জান্নাতে বাড়ি দিতে চাইতেছেন। একটু আগেই তো দেখাইলাম, মার পেটের বাড়ি উত্তম না দুনিয়ার বাড়ি উত্তম? তো জান্নাতে তো 10 বার পড়লে সূরা ইখলাস একটা বাড়ি রেডি হয়, আর ফজরের পরে পড়লে বাড়িও রেডি হয়, শয়তান থেকে হেফাজত হয়। কে পড়বে? সুস্থ তো থাকতে চায় সবাই, ঠিক না? জুমার দিন সূর্য ডুবার আগ পর্যন্ত যে 7 বার সূরা ইখলাস পড়বে, 7 বার ফালাক পড়বে, 7 বার নাস পড়বে, 1 সপ্তাহ কঠিন কোন রোগে আক্রান্ত হবে না। বলবেন জানি তো না, ঠিক না? জানার চেষ্টাও তো করি না, ঠিক না? আর যদি সূরা ফাতিহা 7 বার মিলায় নেন, 7 বার, তাহলে পিছনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। পদ্ধতি তো সব দেওয়া আছে। কখনো সময় ভিত্তিক দিছেন, সকালে দিছেন, দুপুরে দিছেন, বিকালে দিছেন, সন্ধ্যায় দিছেন, রাত্রে দিছেন। কখনো পাট পাট আছে, সময় ভিত্তিক আমল দিছেন। আবার কখনো একসাথে গাঠি বইরা একবারে দিয়া দিছেন, কিন্তু আসলে শিখবে কে, সুরক্ষিত করবে কে? আগ্রহ তো থাকতে হবে। যে যুবক বাবক যে আমি যৌবন সুরক্ষিত করি, আমি হাদিস দিতেছি, আল্লাহ বলতেছেন, আল্লাহ যে যুবক 14 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এই সময়টাকে সুরক্ষিত করবে, বয়সের বেলু দেখাইতেছি, বেলু, তো তার 4টা রোগ আর হবে না। তার শ্বেত রোগ হবে না, কুষ্ঠ রোগ হবে না, সে পাগল হবে না, পাগল হবে না। আবার যখন 40 থেকে 50 পর্যন্ত এই 10 বছর সুরক্ষিত করবে, হাদিসে আছে ইউহাসাবুহু হিসাবান ইয়াসীরা, তার কঠিন হিসাব হবে না। বলছে কঠিন হিসাব অর্থ কি? হিসাব সহজ অর্থ কি? বলে তাকে শুধু উপস্থিতি দেখাইতে হবে, আমি উপস্থিত, বাস শেষ। আমি আসি, আমি আসি, বাস। আল্লাহ শুধু তার উপস্থিতি দেখবে, সে আছে কিনা, আছে, শেষ, হিসাব শেষ, ওকে। 50 থেকে যখন 60-এ পা দিবে, 10 বছর সুরক্ষিত করবে, আহাব্বাতুল মালাইকা, তো ফেরেশতা তার বন্ধুতে রূপান্তরিত হবে। ফেরেশতার বন্ধুত্ব কতক্ষণ পর্যন্ত জানেন? দুনিয়ার মানুষের বন্ধুত্ব কতক্ষণ পর্যন্ত? মৃত্যু পর্যন্ত, ঠিক না? তাও গ্যারান্টি দেওয়া যায় না, তাও স্বার্থের বিরুদ্ধে গেলেই কি বন্ধুত্ব শেষ। ফেরেশতাদের বন্ধুত্ব জান্নাতের গেট পর্যন্ত। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যখন 70-এ পা দিবে, 8-10 বছর সুরক্ষিত করবে, আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, আল্লাহ তাকে ওলি বানায় নিবে, ওলি। আল্লাহর সাথে তার বন্ধুত্ব হবে, আল্লাহ তার প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী হবে, যে তুমি বন্ধু, দূরে থাকবা কেন, কাছে চলে আসো। আবার যদি 80-তে পা দিতে পারলো, 8-10 বছর সুরক্ষিত করলো, তো লাম ইউক্তাব যামবু, 80 পার হয়ে গেলে আর গুনাহ লেখা হয় না। কি লেখা হয় না? আর যদি 90-তে পা দিতে পারলো, 8-10 বছর সুরক্ষিত করলো, তাহলে তার আগে পিছের গুনাহ মাফ। সুরক্ষার ফল এটা। এই জন্যই জোর দিতেছি, এই জন্যই জোর দিয়ে বলতেছি, জীবনটা সুরক্ষিত করা কিন্তু উদ্দেশ্য।
আর আমার জন্য, আল্লাহর জন্য না। আল্লাহর এতে কোনো লাভও নাই। আল্লাহর লাভ হবে এরকম না। বন্দাকে বাঁচানোর জন্য। এই জন্য যে যেই বয়সে আছে, যে যেই ক্ষেত্রে আছে, এই ক্ষেত্রে থাইকা জীবনটাকে সুরক্ষিত করা, এটা হলো উদ্দেশ্য। একমাত্র উদ্দেশ্য এটাই, যে জীবনটাকে সুরক্ষিত করো, জলদি করো সুরক্ষিত। কেননা জীবনের গতি সবচেয়ে বড় গতি। জীবনের গতি সবচেয়ে বড় গতি, কিন্তু জীবন প্রতিদিন কমতেছে। যদিও বাচ্চা বড় হইতে থাকে, মা বাপ খুশি হইতে থাকে, কিন্তু আরবি কবি এটা বলে না। আরবি কবি বলে ইয়াসুরুল মারউ মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন যাহাবুহুন্না লাহু যাহাবু। মানুষের বয়স বাড়ে না, কমে। আসলে যদি অ্যানালাইসিস করেন তো বয়স কি করতেছে? বাড়তেছে না, বয়স কিন্তু কমতেছে। গতি দ্রুত গতিতে চলতেছে। যদিও আজকে কোনো বিনিময় নেন না, আল্লাহ কোনো বিনিময় নেন না, কিন্তু হ্যাঁ, একদিন নিবেন। একদিন জিজ্ঞাসা করবেন, লাতুস আলুন্না আনিন নাঈম। প্রত্যেক নেয়ামতের বিপরীতে কি করণীয় ছিল, করছি না করি নাই, এটা জিজ্ঞাসা করবে। সত্য এটাই, এটা কিন্তু জিজ্ঞাসা করবে। কতটুকু করলে, কতটুকু করলে না, এটা 100% জিজ্ঞাসা করবে। এতে কোনো ভুল নাই। আজকে তো ফুর্তিতে ভোগ করতেছি, কোনোদিন চিন্তাও করে দেখি না যে আমি ডেলি আল্লাহর ভোগ করি কতটুকু, এর বিপরীতে আমি আল্লাহ বলি কতটুকু, ভোগ করি কতটুকু, আর প্রত্যেক নেয়ামতের শুকরিয়ামূলক আলহামদুলিল্লাহ বলি কতটুকু। আলহামদুলিল্লাহ বলি না, কিন্তু সত্য এটাই। কালকে প্রশ্ন উত্তর হবে, এটাই সঠিক। এই জন্য মেরে দোস্ত, জীবনটাকে সুরক্ষিত করা চাই। আবারও বলতেছি, সুরক্ষিত কোনো কঠিন না। বাজারওয়ালার জন্য বাজারে বৈশা সুরক্ষিত কঠিন না, অফিসওয়ালার জন্য অফিসে বৈশা সুরক্ষিত কঠিন না, আদালতওয়ালার জন্য আদালতে বৈশা সুরক্ষিত কঠিন না, জমিনওয়ালার জন্য খেতে বৈশা সুরক্ষিত কঠিন না, খামারওয়ালার জন্য খামারে বৈশা কঠিন না, মেইলালার জন্য মেলে বৈশা কঠিন না, ফ্যাক্টরিওয়ালার জন্য ফ্যাক্টরিতে বৈশা সুরক্ষিত করা কঠিন না, রোডালার জন্য রোডে কঠিন না, গাটালার জন্য গাটে কঠিন না। ডেলি 36 বার কিডনি ডায়ালিসিস হয় কুদরত দ্বারা, পার 40 মিনিটে একবার ডায়ালিসিস হয়। যদি আমাকে ডায়ালিসিস করতে হতো তাহলে কত টাকা বাজেট ডেলি আমাকে রাখতে হতো। এরকম শ্বাস প্রশ্বাসের উপরে যদি আমাকে ব্যয় করতে হতো তাহলে কত বড় একটা বাজেট আমাকে রাখতে হতো। আল্লাহ যদিও কুদরত দ্বারা করেন, কিন্তু বস্তু জগতের সাথে তুলনা করলে বোঝা যাবে যে আমি যেই বস্তুগুলা 24 ঘন্টা ব্যবহার করি, সকালে নাস্তায়, দুপুরে খাওয়ায়, রাত্রে খাওয়ায়, অসুখ বিসুখে ওষুধ, শত জিনিস ডেলি আমার ঘরে লাগে, যেটাকে বাজেটের মাধ্যমে আমাকেই পূরণ করতে হয়। ঠিক 24 ঘন্টা আল্লাহ আমার পিছে যা কুদরত দ্বারা ব্যয় করেন, এটাকে যদি বস্তুর সাথে তুলনা দেই তাহলে এখানেও বিরাট বড় একটা বাজেট বাহির হয়ে আসবে। আল্লাহ যদিও এটা কুদরত দ্বারা পুরা করেন,
বিদায় কথা এটাই সত্য, যখন আল্লাহ পুরা করেন কুদরত দ্বারা এইগুলা সব আল্লাহ পূরণ করেন। বিদায় আল্লাহর পিছনের দাবি যেটা আমরা নিজের জ্যাবের থেকে পূরণ করি, ওটাও কিন্তু আল্লাহ আমাদেরকে সাপ্লাই দেন বিনা পয়সায়। জমিন থেকে যা উৎপন্ন হয়, যা কিছু অর্জিত হয়, সবকিছু আল্লাহরই সাপ্লাই। এক ভান্ডার থেকে সাপ্লাই হয়ে আসে, জমিনের মাধ্যমে এটা আমরা পাইতে থাকি। কখনো গাছের থেকে পাই, কখনো নদীর থেকে পাই, কখনো সমুদ্রের থেকে পাই। আজ পর্যন্ত মানুষ সমুদ্রের থেকে কত মাছ উত্তোলন করলো আর কত মাছের চাষ করলো। বুঝলাম ময়মনসিংহে চাষ হয়, এখন আমরা হ্যাচারির মাধ্যমে মাছের চাষ করি, কিন্তু নদী নালার মাছকে চাষ করলো। সমুদ্রের মাছ এত উত্তোলন করে কে চাষ করে? এটাও আল্লাহর কাছ থেকেই সাপ্লাই হয়। বিদায় এটার পিছনের দাবি হলো, যখন আমি এত বড় বাজেট তোমাদের পিছে ব্যয় করি, মানুষ কিছু দিয়েই যদি কিছু আশা রাখে, কিছু দিয়েই কিছু আশা রাখে। হ্যাঁ, আমরা মাঝে মাঝে দেখি রাস্তাঘাটে মানুষ আমাদেরকে জোর করে চা খাওয়ায়, পরে একটা তারিখের আশা রাখে যে হুজুরে খেদমত করলাম, একটা তারিখ চামু। তো মানুষ যদি সামান্য কিছু কইরা বড় বড় আশা রাখতে পারে, তাহলে আল্লাহ যে সবকিছু ব্যয় করেন, ওনার কোনো দাবি দেওয়া নাই? এটা কি বিবেক বলে না যে উনি আমাকে ছেড়া দিছে, আমি যেমন খুশি তেমন চলবো? একটা সুস্থ বিবেক বুদ্ধি কি করে ভাবে যে যেই আল্লাহ আমার পিছনে তেলি এত ব্যয় করেন, এত সার্ভিস দেন, এত বাজেট ব্যয় করেন, আল্লাহও তো বাজেট করে, তাই না? কাসামার রিজকা ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ। সবার রিজিক বন্টন করে দিয়েছেন, কাউকে বলেন নাই। চাই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক, চাই বড় থেকে বড় হোক, সবার রিজিক বাট করে দিয়েছেন। কাউকে আল্লাহ রিজিক বন্টনের ব্যাপারে বলেন নাই। কিতাব এটাই বলে, কাসামার রিজক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ। সবার রিজিক বট করছেন, কাউকে বলেন নাই। হ্যাঁ, কাউকে কম দিছেন, কাউকে বেশি দিছেন, এটা হইতে পারে, কিন্তু বলেন নাই কাউকে। সবাইকে পালতেছেন। বরং মানুষই একমাত্র প্রাণী যে রিজিকের জন্য মাথার গাম পায়ে ফেলে, আর কোনো প্রাণী মাথার গাম পায়ে ফেলে না। সব প্রাণীর তো বিশ্বাস আছে যে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন, পালবেন। মানুষই একমাত্র প্রাণী যেটা সবর করতে পারে না, ধৈর্য ধারণ করতে পারে না, অথচ মানুষের কাছেই আল্লাহর আবেদন ছিল, লাউ তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। তুমিও যদি সবর করো আর ধৈর্য ধারণ করো, আর যদি বিশ্বাস করো আমি তোমাকে পালবো, তাহলে আমি তোমাকে পাখির মতো পালবো। কিন্তু ওই বিশ্বাস তো আমাদের নাই। তো যেটা বুঝাইতেছিলাম, যখন এত বড় ব্যয় আমার পিছনে কোনো দাবি নাই, মানুষ সামান্য কিছু করেই যদি দাবি রাখতে পারে, অনুরোধ রাখতে পারে, আবেদন রাখতে পারে, আশা আকাঙ্ক্ষা রাখতে পারে, তো
আল্লাহ কেন রাখতে পারবে না? আল্লাহ তো অস্তিত্ব দিল, 24 ঘন্টা সুরক্ষিত করেন, 24 ঘন্টা লালন পালন করেন, 24 ঘন্টা দেখাশোনা করেন। আপনি আর আমি তো জানি না। যদি জানতাম তাহলে মনে হয় আরো প্রস্ফুটিত হইতো যে অপছন্দনীয় জিনিস 24 ঘন্টা আপনার থেকে আমার থেকে আল্লাহ কত দূরে সরায়া দেয়। আমি জানিও না, আমার কাছে আসে আর আল্লাহ এটাকে দূরে সরায়া দেয়। আল্লাহ এটাকে দূরে সরায়া দেয় আপনাকে আমাকে সুরক্ষিত করার জন্য। আল্লাহর দাবি হলো যে যে যেই ক্ষেত্রে আছে, যে বয়সের যেই স্তরে আছে, বয়সেরও একটা স্তর আছে, যুবকের যৌবন, নারীর নারীত্ব, পুরুষের পুরুষত্ব, এরকম সর্বক্ষেত্রের মানুষ জীবনটাকে সুরক্ষিত করা, এটাই হলো আল্লাহর দাবি। তুমি তোমার জীবনটাকে সুরক্ষিত করো। বলবেন আল্লাহ এত কিছু করে এটাও তো করতে পারতেন, নিজেই সুরক্ষিত করে দিতে পারতেন। দিতে পারত তাহলে আপনার ইচ্ছা স্বাধীনতা থাকতো না, আপনাকে ইচ্ছা স্বাধীনতা আপনার থাকতো না। আল্লাহ পারতেন। কোরআনে ইঙ্গিত আছে, লাউ শা আল্লাহ লাহাদাকুম জামিয়া, আমি যদি চাই তো তোমাদেরকে সবাইকে সিধা করে দিতে পারি, হেদায়েতের উপরে চালাইতে পারি, কিন্তু তোমার ইচ্ছা স্বাধীনতা থাকবে না। তখন তুমিও সমস্ত প্রাণীর মতো হয়ে যাবে, তোমার শ্রেষ্ঠত্বের মুকুট আর থাকবে না, শ্রেষ্ঠত্বের মুকুট মাথার থেকে চলে যাবে, তোমার ইচ্ছা স্বাধীনতা থাকবে না। আমি ইচ্ছা করলে পারি, লাউ শা আল্লাহ লাজআলাকুম উম্মাতান ওয়াহিদা, আল্লাহ বলে এক করে দিতে পারি, কোনো মতভেদ থাকবে না, কোনো মতভেদ থাকবে না, ইচ্ছা করলে পারি। আল্লাহ কইরা দেখাইছেন। করোনার সময় সারা দুনিয়ার মুখে একটাই কথা ছিল, লকডাউন 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 লকডাউন। মুসলমানও কইছে লকডাউন, কাফেরও কইছে লকডাউন। সারা দুনিয়া এক সিস্টেমের উপরে আল্লাহ নিয়ে আসছেন, মানেন নাই? হ্যাঁ, এরকম একটার পর একটা দিতে থাকলে সারা দিন ওডি নিয়েই পড়া থাকবো, আর কোনো কাহিনী নাই, আর কোনো কাহিনী থাকবে না। আল্লাহ ইচ্ছা করলে পারে, মাঝে মাঝে কইরা দেখায়। এই যে 100 বছর পরে করোনায় কইরা দেখাইছে, সারা দুনিয়া এক কথার উপরে। মুসলমানও বলতেছে লকডাউন, কাফেরও বলতেছে লকডাউন। এমন করছেন যে কাবারে পর্যন্ত লকডাউন লাগায় দিয়েছেন, কাবা পর্যন্ত ছুঁইতে দেয় নাই মুসলমান। কাবার গিলাপেও করোনা লাগবে না, করে নাই? আল্লাহ ইচ্ছা করলে পারেন। তাহলে আল্লাহও আমাদের জীবনটা সুরক্ষিত করে দিতে পারেন। আল্লাহ পারেন। বহুত মানুষ আছে বিপদে পড়ে সারাদিন আল্লাহ আল্লাহ করে। এটা কোরআনে ইঙ্গিত আছে, ইদা রাকিবাল ফুলক, যখন নৌকায় বসে, জাহাজে বসে আর তুফানের ভিতরে পড়ে, তখন সবাই আল্লাহ আল্লাহ বলতে থাকে। তারপরে আল্লাহ বলছে যখন কিনারে নিয়ে আসি, ইদহুম ইউশরিকুন, তারপরে আবার যেমনটা তেমন হয়ে যায়। যেমন করোনার সময় সবাই ঘরে বসে আল্লাহ আল্লাহ করছে, এখন করে না কি আল্লাহ আল্লাহ? না করেন না আল্লাহ আল্লাহ? কি করোনার সময় তো সবাই আল্লাহ আল্লাহ করছে, ঠিক না? এই বুঝি ধরলো, এই বুঝি ধরলো, এই বুঝি ধরলো, এই বুঝি লাগলো। তো আল্লাহ পারেন, কিন্তু বললাম না শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় থাকবে না, এটা সরা যাবে।
স্বাধীনতা থাকবে না, ইচ্ছা স্বাধীনতা থাকবে না। তো আল্লাহ সুরক্ষিত হওয়া চান, যে প্রত্যেকে তার জীবনটাকে সুরক্ষিত করুক। আর এটার পিছনে যুক্তি আছে, আল্লাহ কেন চান। প্রত্যেক মানুষের পিছে এত বড় বাজেট যিনি খরচ করেন, উনি চাইতেই পারেন যে তোমার জীবনটা সুরক্ষিত করো। আর ওনার জন্য চান না, বরং আপনার আমার জন্য চান। সমগ্র সৃষ্টি আল্লাহর বিরুদ্ধে চলে গেলেও কোনো অসুবিধা নেই। হাদিসে সাফ শব্দ আছে, লা ইয়ানকুস ফি মুলকি শাই, আমার রাজত্বে চাররা বরাবর কমবে না। যদি সারা সৃষ্টি বিরুদ্ধে চলে যায়, আল্লাহর রাজত্বে কমবে না। আল্লাহ আল্লাহ। আবার বলছে সবাই যদি এক হয়ে যাও, সবাই সমগ্র সৃষ্টি যদি 24 ঘন্টায় আমার দাসত্বে পড়া যায়, সেজদায় পড়া যায়, 1 সেকেন্ডের জন্য যদি বিমুখ না হয়, লা ইয়াজিদ ফি মুলকি শাই, আমার রাজত্বে কিঞ্চিত বাড়বে না। আল্লাহ তো আল্লাহ, বাড়বেও না কমবেও না। কিন্তু এটা আপনার আমার জন্যই আল্লাহর দাবি। আর এটারও কারণ আছে, এটারও কারণ আছে। মানুষ যদিও বলে বুঝি, আমি বুঝি, আমি আমি কিন্তু কতটুক বোঝে? হ্যাঁ, মানুষ যদিও বলে আমি জানি, আমরা সবাই শিক্ষিত, কতটুক শিক্ষিত কালকারটা তো জানে না। 1 মিনিট পরে কি হবে এটা তো জানে না, কালকে কি ঘটবে এটা তো জানে না। ডাইনে দেখলে তো বামে দেখে না, সামনে দেখলে তো পিছে দেখে না, পিছে দেখলে তো সামনে দেখে না, উপরে দেখলে তো নিচে দেখে না। যদিও 2 চোখে 26 কোটি ক্যামেরা, ভাগ করে দেন না, 26কে 4 দিয়া ভাগ করেন, যে এতগুলা ডাইনে রাখলাম, এতগুলা বামে রাখলাম, এতগুলা সামনে রাখলাম, এতগুলা ক্যামেরা পিছে রাখলাম, যাতে চতুর্দিকে দেখতে পারি। যেদিকে দেখবেন ওদিকে 26 কোটি একসাথে দেখবে। এটাকে মুভ করানোর কোনো ক্ষমতা নেই। এই জন্য মানুষ বুঝলেও বেশি বোঝে না, জানলেও বেশি জানে না। বিদ্যাসাগর নাম হইলেই কি হবে? সাগরেরও কিনারা আছে, কুল আছে না নাই? আটলান্টিক এত বড়, কুল নাই? একদিকে ইংল্যান্ড, একদিকে নিউ ইয়র্ক, তারপরও তো কুল আছে। প্রশান্ত এত বড়, তারপরও কুল আছে না নাই? একদিকে জাপান, আরেকদিকে লস এঞ্জেলিস, কুল আছে। যদিও কয় বাংলাদেশের পরে কিচ্ছু নাই, সমুদ্র আর সমুদ্র। হ্যাঁ, অ্যান্টার্কটিকা আছে, যা দেখবেন শেষ মাথায় অ্যান্টার্কটিকা রাখা আছে। তো বিদ্যাসাগর হলে কি হবে? তারপরও কুল আছে। কি আছে? সীমারেখা আছে, ঠিক না? এর বেশি তো জানেন না। এই জন্য আমার লাভের জন্য আল্লাহর দাবি, আর যুক্তিসঙ্গত দাবি, অযৌক্তিক দাবি না, যে তুমি তোমার জীবনটাকে সুরক্ষিত করো। হ্যাঁ, সুরক্ষিত না করার প্রয়োজন হতো না যদি এইখানেই শেষ হয়ে যেত। যদি এই কথা সত্য হইতো যে চিতাতেই শেষ, এই দুনিয়াই শেষ, তাইলে হয়তো সুরক্ষিতর কোনো দরকার হতো না। কিন্তু এইখানে তো শেষ না, এইখানে তো শেষ না। এটা তো স্টেশন, এটা তো হলো দুনিয়া, হলো স্টেশন। এইখান থেকে ফ্লাই করবে, এইখান থেকে পাড়ি জমাবে, এইখান থেকে সফর শুরু হবে, আরেক জগতে যেতে হবে, যেটাকে আখিরাত বলে। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আখিরাত চিরজীবনের। যে পাইলো সে তো বাজিমাত করে ফেললো, সে লটারিতে জিতলো,
আখেরাত তো চিরদিনের, আর আখেরাত তো দুনিয়ার চেয়ে উন্নত। তুলনা করলেই বোঝা যায়। বলেন তো মারপ্যাটটা উন্নত না দুনিয়াটা উন্নত? মারপ্যাট উন্নত। ওই যে দেখেন একজনে কয় মারপ্যাট উন্নত, ওইখানে তো হাত ছড়ানো যায় না, পাও ছড়ানো যায় না। আপনি মারপ্যাটে বসা ছিলেন, আল্লাম তুকাল জুলুসা ফি বাতনি উম্মিক, আল্লাহ বলে তোমাকে বসা শিখাইছি মারপ্যাটে রাইখা, তুমি মারপ্যাটে বসা অবস্থায় ছিলা, বসা অবস্থায়। এত লম্বা বসা থাকবা কি করে, কোমর ধরা যাবে না? তো জাল তো মুত্তাকিয়ান আন ইয়ামিনিক ওয়া মুত্তাকিয়ান আন ইয়াসারিক, ডাইনে একটা পানির বালিশ দিয়া দিছি, বামে একটা পানির বালিশ দিয়া তারপরে মধ্যখানে বসাইছি। আমরা পুরুষরা জানি না, এটা মা বোনরা জানে। বাচ্চা যখন বাহির হয় তো সাথে সাথে পানির বালিশ দুটো বাহির হয়ে আসে। মারপ্যাটটা উন্নত না দুনিয়াটা উন্নত? না, মারপ্যাটটা উন্নত। ওইখানেও প্লেন ছিল, ঠিক না? ওইখানেও প্যারাডো ছিল, ঠিক না? হ্যাঁ, ওইখানেও মার্সিডিজ ছিল, ঠিক না? না ছিল না? ছিল, ওই যে কয় ছিল। মারপ্যাটের তুলনায় দুনিয়াটা কত গুণ উন্নত, কত গুণ প্রশস্ত। ইন্না আরদাল্লাহি ওয়াসিয়া, আল্লাহর জমিন বড় প্রশস্ত। সিরু ফিল আরদি ফানদুরু, ঘুরতে থাকো আর দেখতে থাকো কেমন চিত্র দিয়ে আমি বানাইছি এটাকে। হ্যাঁ, মারপ্যাটের খাওয়া উত্তম না দুনিয়ার খাওয়া উত্তম? কত কঠিন না, সহজ। নাইলে কোরআন ঘোষণা দিত না, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আদ-দীন ইউসরুন, দিন সহজ। দিন সহজ আমি শিখি নাই, এই জন্য কঠিন লাগে, এই জন্য কঠিন লাগে, এই জন্য কঠিন লাগে। আপনি শিখেন নাই, নাইলে ওই দোয়া আছে যে 24 ঘন্টা জিকির করে যা পাবে, আপনি ওই দোয়া একবার পড়া তার চেয়ে উত্তম পাবেন। ওই দোয়া আছে, আপনি শিখেন নাই। 24 ঘন্টা জিকির করে যা পাবে। যদি বলেন আমি একবার পড়েই এতটি পামু, তাহলে ওই বেটায় 24 ঘন্টা পড়লো, ও যদি আমি যদি ওর চেয়ে বেশি পাই না, ঠিক আছে, ও 24 ঘন্টা পড়ছে, ও আরেক দিক দিয়ে পাবে, কিন্তু সওয়াবের দিক দিয়ে আপনি ওর চেয়ে উত্তম পাবেন যদি আপনি ডেলি একবার পড়তে পারেন। একবার পড়তে পারেন, রাখা আছে। আপনাকে শিখতে হবে এগুলা, বইলা দিলে মনে থাকবে না। অনেক কিছু বইলা দিছি এই পর্যন্ত, জিজ্ঞাস করলে 1-2 জনও বলতে পারবেন না। শিখতে হবে। যখন আপনি শিখবেন, নোট করবেন, অভ্যাস করবেন, তখন এগুলো পড়া হবে, এগুলো পড়া হবে, তখন সুরক্ষিত হবে। আর যখন জীবন সুরক্ষিত হবে, তখন মেরে দোস্ত সৃষ্টির মাঝে আপনার আমার দাম বাড়তে থাকবে। আজকে মুসলমান বটে, কিন্তু জীবন সুরক্ষিত না, জীবন সুরক্ষিত না। না শিখে, না আগ্রহ রাখে, না উদ্দীপনা রাখে, না শৌক রাখে, না যৌক রাখে, শিখে না। শুধু নামে মুসলমান, যে আমি মুসলমান, নামে শুধু মুসলমান, যে আমি মুসলমান, শিখে না। অথচ সব রাখা আছে, এমন কোনো জিনিস নাই রাখা নাই, সব রাখা আছে। এই জন্য আসেন, সময় হাতের থেকে চলে যাওয়ার আগে মাস হিসাবে আছে কোন মাসে কোন আমল করা, দিন হিসাবে আছে কোন দিনে কোন আমল করা। যেমন আজকের দিন ছিল শুক্রবার,
গতকালকে সূর্য ডুবার থেকে নিয়ে আজকে সূর্য ডুবা পর্যন্ত এই সময়টা ছিল আল্লাহ রসুলের হুকুম ছিল যে তুমি আমার উপরে বেশির থেকে বেশি দুরূদ পড়ো। অথচ একজনও না এখানে অভ্যস্ত যে আমি শুক্রবারে 1000 বার দুরূদ শরীফ পড়ি, 100 বার পড়ি, এরকমও সবাই নাই। কি সবাই আছেন যে 100 বার পড়েন? অথচ দুরূদ কোথায় কাজে লাগবে? পুলসেরাতে কাজে লাগবে। পুলসেরাত যখন পার হবে তো সবচেয়ে বেশি যে আমল কাজে লাগবে সেটা হলো দুরূদ। 100 বার তো পড়ে না। অথচ হুকুম তো ছিল যে শুক্রবার পুরা সময়টা আমার উপরে দুরূদ পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ার হুকুম ছিল, পড়ে তো না। অথচ যদি 1000 পড়তো তাহলে 4 সপ্তাহে 4000 হতো। 30 দিয়া ভাগ দিয়া দেখেন ডেলি কত হয়। ডেলি 100 বার পড়লে কত হয়? 3000। তাহলে 100 বারের উপরে হয় ডেলি দুরূদ পড়া। ডেলি 100 বার দুরূদ আপনার আমলনামায় আছে, আপনি পড়ছেন, হিসাব করলে দেখা যাবে। কোনো দিন এরকম নাই যে দুরূদ ফাঁকা গেছে। 4 সপ্তাহে যদি 4000 পড়ি, কোনো কঠিন? লম্বা না পড়েন, শর্ট পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুক পড়েন। শুধু বলি শাফাত চাই, আপনাকে শাফাত করবে কি দিয়া বলেন? আপনি যদি কারো কাছে সাহায্য চান, সহানুভূতি চান, অনুগ্রহ চান, ভালোবাসা চান, কি দিয়া চান? কিছু দিয়া তো কিছু চাইতে হবে। আপনি চিনেন, আপনারে চিনেই না, আপনার সাথে কোনো সম্পর্কই নেই। আপনি যদি ফোন করে রাখেন আমার এই সাহায্য করেন, তাহলে গালিও দিতে পারে, ঠিক না? হ্যাঁ, এটাও বলতে পারে আমি কি তোর বাবার চাকর নাকি, আমি করে দিব? আপনি আর আমি যে আল্লাহ রসুলের সুপারিশ চাই, কি দিয়া চান বলেন? আপনার চেহারা দেখলে তো মনে হয় না আপনি মুসলমান, আপনার পোশাক দেখলে তো মনে হয় না আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। রাগ হয়ে গেলেন? আপনার কাজকাম দেখলে তো মনে হয় না মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আপনি তো ডেলি 100 বার দুরূদ পড়ার সুযোগ পান না, আপনি শাফাত চান কি করে বলেন? একটু নিজেকে প্রশ্ন করেন যে আমি কি করে শাফাত চাই। বাকিটি আমি বাদেই দিলাম, আপনি কি করে শাফাত চান? আমি মাদ্রাসার ছেলেদেরকে বলতেছি, এনে অনেক মাদ্রাসার ছেলে আছে, এরা ডেলি 2 রাকাত নামাজ আল্লাহ রসুলের জন্য নফল পড়ে না। পড়ো কেউ? হাত উঠে বলো পড়ো। তাহলে তুমি কি করে আল্লাহ রসুলের কাছে চাও? তোমার তো উচিত ছিল ডেলি 2 রাকাত নফল আল্লাহ রসুলের জন্য পড়া। একদিন হয়তো পড়তে পড়তে আল্লাহ রসুল ওই কথা, ওই কাহিনী সত্য হইতো। একজনে নাকি হজ করছিল, তো স্বপ্নে আয়েশা বলছে তুমি আমার জন্য হজ করছো, তুমি আমার জন্য তওয়াফ করছো, সাই করছো। দেখায় দেখা হইল, আবার পুরস্কারে পুরস্কার পাওয়া হইল, ঠিক না? এই মাদ্রাসার ছেলেরা যদি ডেলি 2 রাকাত নফল পড়তো, তো একদিন হয়তো স্বপ্নে আয়েশা বলতো তুমি আমার জন্য নফল পড়ো, মাদ্রাসায় পড়ো, তারপরও নফল পড়ো, চলো তোমার একটা গাঠটি দিয়া দিই। হ্যাঁ, পড়ে তো না এরা, উপরেও আছে নিচেও আছে, এখানে অভ্যাস তো করে নাই যে ডেলি আল্লাহ রসুলের জন্য 2 রাকাত নফল পড়বে। তো আমরা কোন সাহসে সুপারিশ চাই বলেন? কি দিয়া? ও এই প্রবাদ বাক্য, মানিয়া না মান मैं तेरा मेहमान, মানো আর না মানো আমি সুপারিশ চাই চাই। কি দিয়া চান? চেহারা বানান,
পোশাক আশাক ওরকম পড়েন, আমল ওরকম করেন, সুপারিশ চাইতে হবে না, চাইতে হবে না, নিজেই আইসা সুপারিশ করবে। যার দুনিয়াতে একবার দেখা হয়ে গেছে, আমি তো জোর দিয়া বলি, যে স্বপ্নে আল্লাহর রসুলকে একবার দেখছে সে ভাবতে পারে আমার ভাগ্য খুইলা গেছে, আর সত্তর ভাগ্য খুইলা গেছে। যে আল্লাহর রসুলকে একবার স্বপ্নে দেখছে, আল্লাহর রসুল যাকে একবার স্বপ্নে দেখা দিছেন ওর ভাগ্য খুলে গেছে। এই জন্য শেষ কথা, আসেন শিখি, সময়গুলা কাজে লাগাই। মুহররম মাস আসতেছে, কাজে লাগাই, গুনার থেকে নিজেকে বিরত রাখি। নেক যতটুকু পারি, বড় সম্মানিত মাস, নেক যতটুক পারি অতটুক করতে থাকি, গুনার থেকে নিজেকে দূরে রাখি। আল্লাহ করুক আমাদের সবার বুঝে আসুক, আর নিজেকে ওরকম প্রস্তুত করতে থাকি, কেননা মৃত্যু কখন চলে আসবে। সত্য এটাই, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, তোমার জবাব তোমাকেই দিতে হবে। একজনেরটা দিয়ে আরেকজনের ভর্তুকি চলবে না, কারোরটা দিয়ে কারো চলবে না। এই জন্য জীবনটাকে সুরক্ষিত করি, সময়টাকে কাজে লাগাই, শিখি। সারা দিন না করতে পারি, আসে ওরকম যে একবার করলেই হবে। সারা দিনেরটা একবার শিখাইছিলাম মনে আপনাদেরকে, যে সারা দিন নেয়ামতের শুকরিয়া আদায় হবে একবার শুধু পড়লেই। একবার পড়লে হবে, ফজরের পরে একবার, মাগরিবের পরে একবার, সারা দিনের শুকরিয়া আদায় হয়ে যাবে, সমস্ত নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। পদ্ধতি আছে, শিখে নিন। এটার জন্য আলেম ওলামাদের সঙ্গ দিতে হবে, এদের সাথে থাকতে হবে, এদের কাছে আসা যাওয়া করতে হবে, এদের সাথে উঠা বসা করতে হবে, এদের সাথে চলাফেরা করতে হবে। তাইলে যে এদের কাছ থেকে শিখতে পারবেন। আস্তে 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 শিখেন, মোটা মোটা শিখেন। আমি তো এর আগেও বলছি, এখনো বলতেছি, এই উম্মত স্বাভাবিক মৌত মোড়ক, এটা আল্লাহ আল্লাহ রসুল চায় না। ভিআইপি মৌত ছাড়া সাধারণ মারা মোড়ক, এটা আল্লাহ আল্লাহ রসুল চায় না। যদি চাইতেন তাহলে 56 প্রকার শহীদের হইতো না। 56 ভাবে মানুষ শহীদ হবে। কত ভাবে? 56 কততে হয়? 50 আরো 6, 56 ভাবে শহীদ হবে। তাহলে এত বড় শহীদের লিস্টই এই উম্মতকে দিতেন না। আল্লাহ চান না, আল্লাহ চান এই উম্মত ভিআইপি ভাবে মরুক। আর শহীদ হইয়া যে মরছে, আমি কিতাব